নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি চিকেন শাসলিক বিরিয়ানি বানিয়ে দেখাবো। এর স্বাদ কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে দেরি না করে দেখে নিন এই চিকেন শাসলিক বিরিয়ানি বানাতে কি কি লাগছে। প্রথমে আমি চিকেন শাসলিকটা বানিয়ে নেব। এখানে বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম। চিকেন কিন্তু আমি মাঝারি মাপ করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম কুচি, 2টো টমেটো কুচি, টমেটোর কিন্তু আমি বীজ ফেলে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ প্রথমে আমি 4 ভাগ করে নিয়ে একটা একটা করে খোল ছাড়িয়েছি। তবে সব উপকরণ আমি কেটেছি মাঝারি মাপ করে। লাগছে নুন পরিমাণ মতো, আদা রসুন বাটা 1 চামচ, সয়া সস 1 চামচ, লেবুর রস 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিতে হবে পরিমাণ মতো, আর লাগছে কাঠি আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে শাসলিক বানানোর সময় কাঠি গরম হয়ে না যায়। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব, তাই পাত্রের মধ্যে চিকেন নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দেব। দিচ্ছি সয়া সস, লেবুর রস, আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, পরিমাণ মতো নুন, আর দেব ঝাল বুঝে গোলমরিচের গুঁড়ো। এরপর এই সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসলাম। এবার কাঠিতে সব উপকরণ গেঁথে নেব। নিচ্ছি ক্যাপসিকাম, টমেটো, নেব পেঁয়াজ, এবার দেব চিকেন। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে সাজাতে পারেন। আবার একটা চিকেন দিয়ে দেব। এইভাবে সব কটা শাসলিক বানিয়ে নেব। এই শাসলিকগুলো ভাজবার জন্য পাত্র গরম করে তেল দিচ্ছি। তেল গরম হলে শাসলিক দিয়ে দেব। উল্টে পাল্টে এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। শাসলিকের সব দিকই আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল চিকেন শাসলিক। একইভাবে সব কটা শাসলিক আমি ভেজে তুলে নেব। এই দিয়েই কিন্তু আমি চিকেন বিরিয়ানি বানাবো। তাহলে দেখে নিন এবার এই বিরিয়ানি বানাতে কি কি লাগছে। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, এটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা বানাবো। আরও একটা পেঁয়াজ আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, 1 কাপ টক দই, নুন পরিমাণ মতো, পেঁয়াজ ভাজবার জন্য লাগছে সাদা তেল, ঘি 2 চামচ, একটা কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা 1 চামচ, নিয়েছি ধনে পাতা কুচি, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি 1 চামচ, শাহি বিরিয়ানি মশলা নিয়েছি 2 চামচ, অল্প একটু কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, 1 চিমটি ইয়েলো ফুড কালার জলের মধ্যে দিয়ে রেখেছি। এটা বিরিয়ানির ভাতকে রং করবে। আপনারা যদি খাবারে ফুড কালার পছন্দ না করেন তাহলে কিন্তু এটা না দিয়েও বানাতে পারেন। লাগছে 6টি এলাচ, একটা বড় এলাচ, গোটা কয়েক লবঙ্গ, আর লাগছে সামান্য জাবেত্রী। বিরিয়ানি বানানোর আগে আমি ভাতটা বানিয়ে নেব, তাই পাত্রে জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। জল গরম হলে চাল দিয়ে দেব। চাল কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার এটা হতে থাক, তবে মাঝে মাঝে দেখতে হবে ভাত হয়েছে কিনা। এখন বিরিয়ানির জন্য বাকি উপকরণগুলো আমি তৈরি করে নেব, তাই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে তেল দিয়ে দেব। তেল গরম হলে বড় বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। আপনারা চাইলে এগুলো ডুবো তেলেও ভাজতে পারেন, তাতে পেঁয়াজ বেরেস্তাটা আরও ভালো হয়। পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা।
কড়াইয়ের এই তেলটা আমি নামিয়ে নেব, কারণ এতে ঘি দিয়ে আমি বিরিয়ানিটা বানাবো। এ সময় দেখে নেব ভাত হয়েছে কিনা। ভাতটা তৈরি হয়ে গেছে। এবার এটা ছিদ্র থাকা একটি পাত্রে নামিয়ে নেব। এদিকে আমি তেলটা নামিয়ে নিয়েছি। এতে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি গলিয়ে নেব। ঘি গলে গেলে এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর জাভেত্রী। আপনারা এতে অবশ্যই দারচিনি দিতে পারেন। গোটা মশলা আমি ঘিয়ের মধ্যে ভাজা ভাজা হতে দেব, এতে গন্ধটা ভালো আসবে। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব আর দেব কাঁচা লঙ্কা কুচি। এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। এ সময় একটা পাত্রে নিয়ে নেব টক দই। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব শাহি বিরিয়ানি মশলা, দেব লঙ্কা হলুদ গুঁড়ো। সব উপকরণ ভালোভাবে ফেটিয়ে নেব। এবার এটা দিয়ে দেব কড়াইতে। সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। সব উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এতে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ সময় সামান্য পুদিনা পাতা দিতে পারেন। মশলার সাথে ধনেপাতা মিশিয়ে নিচ্ছি। এখান থেকে সামান্য মশলা তুলে নেব। আঁচটা এবার পুরো কমিয়ে দেব। মশলার ওপর দিয়ে দেব সামান্য ভাত, ছড়িয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। চিকেন শাসলিক আমি কাঠি থেকে সব খুলে নেব। আপনারা যদি চান কাঠি সমেত বিরিয়ানি বানাতে পারেন। এবার এই খোলা শাসলিকগুলো আমি ভাতের ওপর দিয়ে দিচ্ছি। মশলার গ্রেভিটা দিয়ে দেব। এবার আমি সব ভাত দিয়ে দেব। ভাতের ওপরটা আমি সমান করে নেব। আবারও ছড়িয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। অল্প ঘি দিয়ে দিচ্ছি। দেব দুধে ভেজানো কেশর আর দেব ফুড কালার। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। আঁচ কিন্তু কমানোই থাকবে। 10 মিনিট পর ফিরে আসলাম। তৈরি হয়ে গেল চিকেন শাসলিক বিরিয়ানি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।